গুড মর্নিং সবাইকে। আজ অনেক দিন পর একটু মর্নিংয়ের সময় পেয়েছি একটু ভিডিও বানানো, কারণ আজকে আমার আর মর্নিংয়ে ডিউটি নেই। আজকে আমি একটু অনেক দিন পর ইভিনিংয়ে ডিউটি পেয়েছি, সেই জন্য আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। ঘড়িতে এখন প্রায় 9টা নাগাদ বাজে, কিন্তু হ্যাঁ, উঠে গেছি আমি অনেক সকাল সকাল 7টার সময়, আর ওই বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আজ অনেক দিন পর একটু বাড়িতে বসে আরাম করে চা খাবো। মর্নিংয়ে ডিউটি থাকলে চাটা খুব একটা খাওয়া হয় না, ওই রোজ হয় কিছু একটা জুস বানিয়ে খেয়ে যায়, নাহলে অন্য কিছু। তাই আজ ভেবেছি বাড়িতে আছি যখন, বসে একটু গরম গরম চা খাবো। চা খাওয়া শেষ, এবারে চলে এলাম রান্নার দিকে। আগের দিন সন্ধেবেলায় একটু বাজারে গিয়ে একটা ছোট মোচা নিয়ে এসেছিলাম। অনেক দিন থেকে ইচ্ছা করছে একটু মোচা খাবো, আর তার সাথে ফ্রিজে দুটো মাছের মাথা রাখা ছিল, ভাবলাম মুগের ডাল করি মাছের মাথা দিয়ে। তবে হ্যাঁ, এই ইউনিক রান্নাগুলো করতে আমার না বেশ ভালো লাগে। আর ছুটির দিন বা এই হাতে যদি সকালবেলা একটু সময় থাকে, তাহলে আমি এই রান্নাগুলো আগে থেকেই করে রাখি। এই যে রান্নার উপকরণ আমার রেডি, মাছ ভাজা অলরেডি কমপ্লিট। এরপরে আমি ডালটা করে নেব। আজকে না হয় দুপুরে ডিউটি, কিন্তু বেশিরভাগটাই আমার সকালে ডিউটি থাকে, যার জন্য নেক্সট দিনের রান্নাবান্নাগুলো আমি আগের দিনই করে রাখি। আর এই দেখো, মা আমাকে আসানসোল থেকে এই জবা গাছটা এনে দিয়েছিল, কিন্তু একটু সময়ের অভাবে গাছটার আমি ঠিকঠাকভাবে যত্ন করতে পারিনি। তবে হ্যাঁ, খুব খারাপও লেগেছে গাছটা এইভাবে মরে গেছে। সরি মা, তুমি এই গাছটা আমাকে এত ভালোবেসে দিয়েছিলে যে আমি সত্যিই যত্ন করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, আমি এবারে ভেবেছি গাছটাকে আমি ঠিক বাঁচিয়ে তুলবই। গাছটা একদমই মরে গেছে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এই গাছটা আবার ঠিক হয়ে যাবে তো? একটু ভালোভাবে সকাল বিকেল জল দিতে হবে। তবে হ্যাঁ, রোদের তাপও এত বাইরে যে এই গাছটা একদমই মরে গেছে, যার জন্য আমি আমার বেলকনির একটা জায়গাতে এই গাছটা এনে রেখেছি। আর এই দেখো, মা যখন আসে আমাকে এই মাটি ভর্তি টব সমস্ত রেডি করে দিয়ে যায়, বাট আমারই সময় হয় না লাগাতে। আর হ্যাঁ, যা গরম পড়েছে বাইরে, নিজের কাজের সাথে নিজের যত্ন নেওয়াটাও খুব দরকার। চলো, আমার তো রান্নাবান্না শেষ, কটা বাসন আছে ধুয়ে নিই, ধুয়ে স্নান করে পুজো দিয়ে একটু কিছু খেয়ে আর আমি বেরোবো। যাই হোক, স্নান তো আমার কমপ্লিট, স্নান টান করে এবারে রেডি হবার পালা। আচ্ছা, আমার গুঁড়ো সিঁদুর পরতে খুব ভালো লাগে। গুঁড়ো সিঁদুর পরলে মুখটা যেন একদম পাল্টে যায়, আর দেখতেও যেন খুব সুন্দর লাগে। আর লিকুইড সিঁদুরে আমার মুখটা এতটাই ঘেমে যায়, পুরো গড়িয়ে গড়িয়ে আসতে থাকে। আর এই যে দেখো, আমার ছোট্ট সংসারে ছোট্ট ঠাকুর ঘর। যদিও আমি বাড়িঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, সেরকম আমার ঠাকুর ঘরকেও আমি খুব সুন্দর যত্নে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। চলো, আমি তো অফিসের জন্য রেডি। আর এই রোদে গরমে এই হালকা কুর্তিগুলো পরতে বেশ আরামই হয়। আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সানস্ক্রিন। সানস্ক্রিন না লাগিয়ে গেলে এই রোদ আমাদেরকে যেন একদম কালো ভূত বানিয়ে ছেড়ে দেবে। হাতে কিন্তু সময় ভীষণ কম, একটু নিজের চর্চা করে তাড়াতাড়ি বেরোতে পারলেই হয়। আমি অফিস যাওয়ার সময় খুব একটা মেকআপ বা কিছু করে যায় না, খালি সানস্ক্রিনটা লাগিয়ে আর এই যে একটু লিপ বাম লাগিয়ে বেরিয়ে পড়ি, কারণ অফিসে গিয়ে আমাকে এমনিও রেডি হতে হবে। আর এখন বাইরে যা রোদ্দুর বা গরম, পুরো মেকআপ যেন একদম নষ্ট হয়েছে। এই দেখো, আজকে খুব শখ হয়েছে একটা নতুন ঘড়ি পরার। এটা আমার বিয়ের সময় কেউ একজন গিফট করেছিল, ঠিক মনে পড়ছে না কে, তবে ঘড়িটা রাখাই ছিল। আজকে কি মনে হলো একটু ঘড়িটা পরে যাই। যাই হোক, ঘড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, অনেক দিন থেকে পরেই রয়েছে। যদিও আমার একটা স্মার্ট ওয়াচ আছে, আমি বেশিরভাগ টাইমটা সেটাই পরে যাই, কিন্তু না, আজ মনে হলো একটু নতুন কিছু পরে যাই। আর এই যে দিনকাল চলে এলো ডাকিনী যোগিনী সেজে অফিস যাওয়া, এটা না হলে রাস্তায় বেরোনোটা এখন খুব দায়ী হয়ে গেছে। চলো তাহলে, আমি তো রেডি, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো।